আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়। এদিকে 7 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে। আর হচ্ছে গুম খুনের নির্দেশ দিতেন হাসিনা, জুলাই হত্যার দায় স্বীকার আইজিপি মামুনের। এবং সবশেষ জানিয়ে দেব, নূরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন চায়। আগামী জাতীয় নির্বাচন বিদ্যমান পদ্ধতিতেই হতে হবে বলে আবারও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। এছাড়া কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেও নয় দলটি। নেতাদের ভাষ্য, দেশের মানুষ পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব কি সেটা বোঝে না, সংবিধানেও পিআর নেই এবং বাংলাদেশের প্রেক্ষাপটেও তা বাস্তবসম্মত নয়। গত সোমবার রাতে গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সূত্র জানিয়েছে, বৈঠকে নেতারা বলছেন, আওয়ামী লীগের অপকর্ম ও গণহত্যার যেমন বিচার চেয়েছে, একইভাবে জাতীয় পার্টির অপকর্মেরও বিচার হতে পারে বলে তার নেতারা মনে করেন। এক্ষেত্রে কোনো মব কালচার তৈরি করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পক্ষে থাকবে না। কোনো ধরনের মব জাস্টিসকে তারা সমর্থনও করবে না। অপতথ্য ও গুজব মনিটরিং করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনের পক্ষে থেকে আগামী ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় দেশের যখন নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে, তখনই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নানা দাবি তোলা হচ্ছে বলে আলোচনা হয়। এগুলো নির্বাচন বিলম্বিত কিংবা বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। নেতাদের ভাষ্য, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ সতর্ক থাকতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সরকারের দায়িত্ব। সরকার এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং নির্ধারিত সময়ে এদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানের উপর হামলার প্রেক্ষিতে দেশের বিদ্যমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছে বিএনপি। গত সোমবার রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত 5 দফা প্রস্তাবের মধ্যে জাতীয় পার্টির বিচারও রয়েছে। ওই বৈঠকের বিএনপির প্রতিনিধি হিসেবে দলের যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল উপস্থিত ছিলেন। বৈঠকে নূরের উপর হামলার ঘটনা নিয়েও আলোচনা হয়। ওই হামলার নেপথ্যে কারণ কি, অথবা নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো পক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র কিনা তা বোঝার চেষ্টা করছে বিএনপি। কারণ ওই ঘটনা যখনই ঘটেছে তার মাত্র একদিন আগেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়া দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বিএনপির বৈঠক নিয়েও আলোচনা হয়। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে গত রোববার অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে স্থায়ী কমিটিকে অবহিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে ওই বৈঠকে সংস্কার, জুলাই সনদ এবং পিআর সহ অন্য ইস্যু নিয়ে আলোচনায় দলের আগের অবস্থানই তুলে ধরেন বিএনপি। এদিকে 7 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে। সরকারের দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না। এছাড়াও নির্বাচনের চ্যালেঞ্জ সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা জানিয়েছেন। 7টি রাজনৈতিক দলের নেতারা চলমান পরিস্থিতি নিয়ে গতকাল প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৈঠক করেন। এই 7 দলের প্রতিনিধিরা বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যারা নির্বাচনে যেতে চায় না তারা শেষ পর্যন্ত বাধা দেবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৈঠকের শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের আচরণ, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা এবং সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। এটা দূর না হলে এবং তাদের কর্মকাণ্ডে দৃঢ়তা স্পষ্ট না হলে নির্বাচনের সংখ্যা কাটবে না। নির্বাচন সুষ্ঠুভাবে করার স্বার্থে রাজনৈতিক দলগুলো দূরত্ব কমিয়ে আনার জন্য প্রধান উপদেষ্টাকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, নুরুল হক নূরের উপর হামলা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তুচ্ছ ঘটনায় সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়হীনতার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
এটা খুবই দুঃখজনক। নির্বাচনে অতীতে যারা খুবই সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছেন, প্রয়োজনে তাদের চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যায় কিনা বিবেচনার অনুরোধ জানান তিনি। মঞ্জু বলেন, লটারির মাধ্যমে কর্মকর্তাদের পোস্টিং না দিয়ে দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ নিয়োগ নীতি অনুসরণ করা যেতে পারে। নির্বাচনী সহিংসতা রোধে জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে নির্বাচন সমন্বয় কমিটি গঠন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে তা রীতিমতো আতঙ্কজনক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিডিয়াকে যা বলেছেন তা ভীতিকর। তিনি জিওসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথাও বলেও সময়মতো আইনশৃঙ্খলা বাহিনীর সাড়া পায়নি। এই যদি হয় অবস্থা, তাহলে নির্বাচনের সময় সারা দেশের 300 আসনে হাজার হাজার কেন্দ্রের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে সেই প্রশ্ন জন্ম নিয়েছে। তিনি বলেন, স্বাধীনতার পরে 53 বছরের নির্বাচনও জাতীয় আকাঙ্ক্ষার পূরণ করতে পারেনি, জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ব্যর্থ অব্যবস্থায় আবারও নির্বাচন হলে তৈরি হওয়া জঞ্জাল দূর হবে না। এই অবস্থায় পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। তাই পিআর নিয়ে আলোচনা তুলতে হবে। ওনারা বলছেন যে ওনারা নোট দিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলছেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে ও সরকার বদ্ধপরিকর। প্রধান উপদেষ্টা বলছেন, নির্বাচন যেন ভয় ও চাপমুক্তভাবে সবাই অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন, সেখানে অনেক প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা দরকার ছিল, তা হয়নি বলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন মনিটরিং করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটা সমন্বিত কমিটি গঠন করার জন্য বলছি। এ মাসে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান করছি। বিচার ও সংস্কার নিয়ে আলোচনা করছি। যে সমস্ত সংস্কার প্রস্তাবে ঐক্যমত হয়েছে কিন্তু সংবিধানের সঙ্গে সংশ্লিষ্টতা নেই, অধ্যাদেশ জারির মাধ্যমে তা বাস্তবায়ন করতে পারে। আর সংবিধানের সংশ্লিষ্ট বিষয়ে সকলে ঐক্যমত হয়েছে তা যেন পরবর্তী সংসদ পালনের বাধ্য থাকে, এমন আইনি বাধ্যকতা তৈরি করা যেতে পারে। আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তুলে ধরে এ বিষয়ে বাধা আসবে বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকমভাবে পারবে বাধা দেবে। বাংলাদেশের সত্তাকে গড়ে তুলতে তারা বাধা দেবে। তারা সর্বোচ্চ চেষ্টা করবে নির্বাচন বানচাল করার, এমন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে যাতে নির্বাচন না হয়। এগুলো কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সামনে আরও আসবে। এজন্য আমাদের আরও সতর্ক হতে হবে। 7টি দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেন।